গ্যাস সংকট দেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা প্রায় 7 মাস বন্ধ। এতে প্রতি মাসে 135 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। সার উৎপাদন ব্যাহত হওয়ায় কৃষিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘনার পূর্ব পাড়ে 500 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত আশুগঞ্জ সার কারখানা। চালু হওয়ার প্রথম দিকে দিনে কারখানাটি 1600 টন সার উৎপাদন করলেও এখন কোনো মতে প্রায় 1150 টন ইউরিয়া সার উৎপাদন করতে পারে। তবে এক দশক ধরে যান্ত্রিক ত্রুটি সহ গ্যাস সংকটে বারবার বন্ধ হচ্ছে কারখানাটির উৎপাদন। এতে প্রতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা বিঘ্নিত হচ্ছে। প্রতি মাসে 135 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। একসময় লাভজনক হলেও এখন অনেকটা লোকসানে চলছে এই কারখানাটি। অভিযোগ রয়েছে, বিদেশ থেকে সার আমদানি করতে কমিশন বাণিজ্যের জন্য বছরের বেশিরভাগ সময় গ্যাস বন্ধ রাখা হয়। এতে সরকারের যেমন আর্থিক ক্ষতি বাড়ছে, তেমনি হাজার হাজার কোটি টাকা মূল্যের যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। এছাড়া মানসম্পন্ন সার থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। আজকে আপনার গ্যাসের অভাবে এই হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি ভাবে চলতেই থাকে তাহলে তো আমরা ভবিষ্যতে সার উৎপাদন করতে পারবো না। গ্যাস সংকটের কারণে যদি ফ্যাক্টরি আমরা চালাই না রাখি, তাহলে আমাদের যে বিভিন্ন ভেসেলগুলো আছে, আমাদের ক্যাটালিস্ট আছে, সেগুলো ড্যামেজ হয়ে যাবে। আমরা চাই যে পুনরায় কারখানায় গ্যাস দিয়ে আবার পুনরায় চালু হোক। পিটুরি চালু হোক। চালু হলে মনে করেন আমরা যে অনেক শ্রমিক আছি, আমরা মনে করেন বৈশাল হয়েছি, অনেক কষ্ট মেজে আমরা আছি। আশুগঞ্জ সার কারখানার সিবিএ এর সাধারণ সম্পাদক বলেন, সার কারখানাগুলো চালু থাকলে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। যে কোনো সময় সারের মূল্য বহির্বিশ্বে বেড়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? এই ফ্যাক্টরিগুলো না চলে যদি বসাই ফেলেন, তখন আপনি আমদানি করতেও পারবেন না, যেখানে দেশের খাদ্য নিরাপত্তা বিরাট একটা শঙ্কার মধ্যে পড়বে। এদিকে 1 মার্চ থেকে বন্ধ থাকলেও দ্রুত কারখানাটি চালু হবার ব্যাপারে আশাবাদী কারখানার উপমহাব্যবস্থাপক। কারখানা তো অবশ্যই আর্থিক লস হচ্ছে গভর্নমেন্টের, এটিগুলি বিদেশ থেকে আমদানি করা বা কাফকো থেকে ইন্টারন্যাশনাল রেটে কিনা, এগুলো তো গভর্নমেন্টের। কিন্তু আমাদের যদি কারখানা 5টা কারখানা যদি চালু থাকে, তাহলে গভর্নমেন্টের যে আমাদের 25-26 লক্ষ টন সার উৎপাদন, এটা আমরা 20-22 লক্ষ টাকা এমনি দিতে পারবো। তো অল্প কিছু আমদানি করলেও তো হয়ে যাবে। জেলা প্রশাসক জানান, বিষয়টা নিয়ে মন্ত্রণালয়ে কথা হয়েছে, দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই 4টা গ্যাসের সবগুলোই প্রায় বন্ধ এখন। গ্যাস স্বল্পতার কারণে এই 4টা সবগুলোই বন্ধ। তো এনিহ আমার কথা হয়েছে অলরেডি, আমাদের যে কনসার্ন যারা দপ্তর আছে, মানে মন্ত্রণালয়, ওখানে আমাদের সাথে কথা হয়েছে, এর আগে যোগাযোগ করেছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গ্যাস ছাড়া। সংশ্লিষ্টরা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, আপনি তো সেখানে আছেন, জানাবেন যে কারখানাটি কবে নাগাদ আবার উৎপাদনে ফিরবে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন, এবং কারখানার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বিদেশ থেকে সার আমদানি করতে কমিশন বাণিজ্যের জন্য বছরের বেশিরভাগ সময় গ্যাস বন্ধ রাখা হয়। এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে, সব মিলিয়ে একটু জানাবেন। আপনি জানেন যে এটি আসলে ওই দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি সার কারখানা। 1981 সালে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। 83 সালে কিন্তু এটি বাণিজ্যিকভাবে উৎপাদনে আসে। উৎপাদনে আসার পর গত 1 দশক ধরে এখানে কিন্তু বিভিন্ন সময় গ্যাস সংকট ও কারখানার যে যান্ত্রিক ত্রুটি সহ নানা কারণে কারখানাটি বিভিন্ন সময় বন্ধ থাকে। আপনি জানেন এখানে প্রতিদিন প্রায় প্রতিদিন 1100 থেকে 1200 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়। আমি আপনাকে একটু আপনি দেখাই কারখানার পরিবেশটি। এখানে কারখানায় প্রতিদিন এখানে গত 1 দশক ধরে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সংকট সহ কারখানাটির উৎপাদন এখানে কিন্তু ব্যাহত হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রাও বিঘ্নিত হচ্ছে। এক সময় এটি কিন্তু একটি লাভজনক প্রতিষ্ঠান ছিল, এখন অনেকটাই দীর্ঘদিন এখানে যান্ত্রিক ত্রুটি সহ নানা কারণে প্রতিষ্ঠানটি কিন্তু এখন লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে রয়েছে। আপনি জানেন গত 1 মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতি মাসে 135 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে বলে তার কারখানা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। উৎপাদন বন্ধ থাকায় কারখানার যে মূল্যবান যন্ত্রপাতি সেগুলো নষ্ট হচ্ছে। উৎপাদন ও বিপণন প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছে এখানে কয়েক হাজার মানুষ, তারও কিন্তু অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। এখানকার উৎপাদিত সার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ 10 জেলায় সরবরাহ করা হয়।
উৎপাদন বন্ধ থাকায় সার সরবরাহ এখানে সার সরবরাহ নিয়ে কিন্তু কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। উৎপাদন তারা এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এবং কৃষকদের পক্ষ থেকে দ্রুত এই কারখানাটি চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম কারখানার একজন কর্মকর্তার সাথে। তিনি আমাকে বলেছেন যে আশা করছেন যে শীঘ্রই এটি উৎপাদনে আসবে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আমাকে বলেছেন যে এ বিষয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছেন। তিনি আশা করছেন যে দ্রুত এটি উৎপাদনে আসবে। এই কারখানার উৎপাদন বন্ধ থাকার কারণে কিন্তু এখানে অতিরিক্ত দামে কিন্তু বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে। রুমি, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমরাও সেটি আশা করছি দ্রুতই কর্তৃপক্ষ এই বিষয়ে পদক্ষেপ নেবেন। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জালালউদ্দিন রুমি।